আমরা একদিনের এক রাত দুদিনে তোমাদের সঙ্গে গ্যাংটক ভ্রমণ করাবো। মধ্যবিত্তের জন্য কিন্তু এই ট্যুর। তবে এই ভিডিও দেখার পরে কেউ কিন্তু ভাববে না, কারণ তোমরা অনেক অডিয়েন্স বা অনেক দর্শক বন্ধু আছো 250 টাকার থাকা খাওয়ার প্যাকেজ নেব আর মজা নেব 2500 টাকা। এই জিনিসটা কিন্তু অবশ্যই ভুলে যাও। তাদের জন্য আজকে কিন্তু এই ভিডিওটা নয়, এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির ভিডিও হচ্ছে। 1 নাইট ট্যুরের গ্যাংটক। গ্যাংটকে তোমরা কিভাবে পৌঁছাবে সেসব নিয়ে আমরা আসছি আজকে শর্ট ভিডিওর মাধ্যমে। বাকি ডেডিকেট ভিডিও তোমরা কিন্তু ট্রাভেল ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তো আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি গ্যাংটকের ডেভেলপমেন্ট এরিয়াতে, হোটেল উইন্ডসোরে একটা রুমের ভিতরে। তবে তোমরা তোমাদের সঙ্গে শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো এই হোটেলে থাকা খাওয়া এবং একদিনে কি কি দেখবে কি কি করবে। তার আগে প্রথমে জানতে হবে তোমরা এই হোটেলে কিভাবে আসবে, সেটা আমরা এক ঝলক দেখে নিই। চলো, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে চলে আসো এনজেপি বা শিলিগুড়ি, সেইখান থেকে যে কোনো তোমরা ক্যাব সার্ভিস করে রিজার্ভ হোক শেয়ার হোক চলে আসো তোমরা একদম গ্যাংটকে। গ্যাংটকে কিন্তু দেওয়ালি বাস স্ট্যান্ডে তোমাকে কিন্তু ওখানে নামিয়ে দেবে প্রাইভেট গাড়ি এবং তোমার প্রাইভেট বাস। যদি সরকারি হয় তাহলে কিন্তু এসএনটি বাস স্ট্যান্ডে নামাবে। সেইখান থেকে তোমাদের কিন্তু এসএনটি বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে চলে আসতে পারবে এই হোটেলে। বাকি যে দেওয়ালি স্ট্যান্ড আছে সেখান থেকে কিন্তু আসলে 300 টাকা গাড়ি করে তোমাদেরকে চলে আসতে হবে ঠিক এই হোটেলে। হোটেল কিন্তু একদম সমতলে, কোনো সিঁড়ি ভাঙতে হবে না, মানে হালকা সিঁড়ি, 2-4টে সিঁড়ি ওঠে নিয়ে কোনো সমস্যা হবে না। আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি এখন সেই হোটেলে। চট করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এই হোটেলের একটা ছোট্ট রুম ট্যুর। রিসেপশন এরিয়া আর এই হচ্ছে ডাইনিং প্যাসেজ। তো চলো তোমাদের সঙ্গে একটা শর্ট ভিডিওর মাধ্যমে একটা রুম ট্যুর তোমাদের দিয়ে দিই। 502 নম্বর রুম। যদি রুমটা আমার ঢুকে, এটা কিন্তু একটা সুইট রুম। এই রুমে যদি আমরা ঢুকে যাই, রুমে কিন্তু একটা কিং সাইজের বেড রয়েছে, যে বেডে তোমরা মিনিমাম 2জন ম্যাক্সিমাম 3জন থাকতে পারবে। একটা বেডে পাচ্ছ তোমরা ব্ল্যাঙ্কেট টাওয়াল, আমার আমার চোখে পড়ছে না। যদি বলি রুম কিন্তু বিশাল বড় রুম, লাইট ঠিকঠাক রয়েছে এবং পেসিয়াসও অনেকটা রয়েছে, নিচে কার্পেট পাতা রয়েছে যাতে ঠান্ডা না লাগে। এদিকে একটা ভিউ রয়েছে সেটা দেখাচ্ছি। তার আগে দেখা এদিকে একটা ওয়াটার ব্রুশ যেখানে তোমরা লাগেজ পত্র রাখতে পারবে। টিভি আপাতত আমার চোখে পড়ছে না, হ্যাঙ্গার রয়েছে, মোটামুটি যারা থাকে রুমে সব কিছুই রয়েছে। এদিকে একটা সোফা রয়েছে মানে বসার জন্য। বাট এইদিকে রয়েছে কিন্তু একটা টপ ভিউ রুম, মানে এটা কিন্তু এই হোটেলের টপ ভিউ দেখতে পাচ্ছ। বাইরে থেকে টোটাল মেল রোড এবং মানে গ্যাংটকের পুরো শহরটাকে দেখা যাচ্ছে। বলছে পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এটা আমার চোখে দেখানো পড়েনি। তোমরা যখন আসবে অবশ্যই আমাকে রিভিউ দেবে। আর যদি বলি এই একটা বেড রয়েছে, প্লাস আবার তোমরা এই রুমের মধ্যে আরেকটা রুমে ঢুকে যাও, এখানে কিন্তু আরো একটা বেড রয়েছে। এখানে কিন্তু তোমরা মিনিমাম 3জন, 2জন ম্যাক্সিমাম 3জন থাকতে পারবে। একটা সোফা রয়েছে এবং টি টেবিল রয়েছে। এদিকেও কিন্তু একটা ভিউ রয়েছে উইন্ডো থেকে, তোমরা সম্পূর্ণ গ্যাংটক শহরটাকে দেখতে পারবে এখান থেকে। দেখতে পাচ্ছ খুব সুন্দর ভিউটা দেখা যাচ্ছে এখান থেকে। যদি বলি এই রুমে কী কী রয়েছে, লাইট সব কিছু রয়েছে এবং এদিকে রয়েছে কিন্তু ড্রেসিং টেবিল, একটা টিভি রয়েছে এইখানটাতে। দুটো রুমের জন্য কিন্তু একটাই ওয়াশরুম রয়েছে। এই ওয়াশরুমটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। চলো, এই হচ্ছে যদি আমি ওয়াশরুমের দরজাটা খুলেই তোমরা কিন্তু প্রথমে পেয়ে যাবে একটা মিরর, সঙ্গে বেসিং এবং একটু পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে রয়েছে ওয়েস্টার্ন প্যাটার্ন, বালতি মগ গিজার 24 ঘন্টার জন্য রয়েছে। মানে খুব একটা যে পরিষ্কার বলবো এমন কিন্তু কিছু নয়। রুম তোমরা দেখে নিয়েছো, মোটামুটি কাপেল ফ্যামিলি রুম এবং 4 বেড, 3 বেড, 2 বেড সব ধরনের রুম রয়েছে। তবে এই হোটেলে কিন্তু সিঙ্গেল পার্সনও অ্যালাউ আছে। ফুডিং লজিং দিয়ে মাত্র 1200 টাকা পড়বে তাদের জন্য। রুম কিন্তু তোমাদের জন্য সেম অ্যাভয়েড করা হবে। আর যদি বলি বাকি 799 টাকার যে প্যাকেজ রয়েছে এই হোটেলে, সেই হোটেলে কিন্তু তোমরা থাকতে গেলে মিনিমাম 2জন আসতে হবে, তবেই কিন্তু 799 টাকা পাবে। আরও একটা অফার রয়েছে, যদি তোমরা 30-35 জন উপরে আসো তাহলে কিন্তু এই 799টা 699 হয়ে যেতে পারে। সেটা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, কথা বলে নেবে। তো চলো, আমরা যেহেতু প্যাকেজে রয়েছি 799 টাকা, তাহলে আমরা দেখে নিই 4 টাইম বা 3 টাইম যে খাওয়া দাওয়া রয়েছে সেই খাওয়া দাওয়াগুলো। দুপুরের লাঞ্চে কি রয়েছে, ধোয়াটা ভাত আর এই ডাল আমি নিয়ে নিয়েছি। আর যদি বলি এদিকে রয়েছে কিন্তু পেঁয়াজ লঙ্কা, এদিকে মাছ রয়েছে, এদিকে তোমার পাঁপড় ভাজা রয়েছে, আর একটা সবজি, সিজনাল সবজি চেঞ্জ হয়। এখানে বাঁধাকপি মাছের মাথা দিয়ে করা রয়েছে। হোটেলে ঢুকে আমরা সন্ধ্যায় চা খাইনি, তো এখন সেই চা নিয়ে বসে গেছি, গরম গরম চা। চলো চায়ে একটা চুমুক দিই, তারপর তুমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আবার ফিরে আসবো একদম ডিনার টেবিলে। রাতে ডিনারে কিন্তু রুটি রয়েছে, আমরা রুটি নিয়েছি। তোমরা যদি ভাত চাও ভাত নিতে পারো, সঙ্গে পাঁপড় ভাজা, সোয়াবিন, ডাল এবং ডিমের কারি তোমরা কিন্তু পাবে। চিকেন কিন্তু হবে না, কারণ একদিন চিকেন, একদিন ডিম, একদিন মাছ। তোমরা দুদিন থাকলে অবশ্যই একদিন চিকেন পাবেই পাবে। আমরা কিন্তু সকালে নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট টেবিলে একদম ডিম টোস্ট। তোমরা চাইলে কিন্তু বাটার টোস্টও নিতে পারো। তো আমরা কিন্তু ডিম টোস্টটা নিয়ে সকালে ব্রেকফাস্ট করব। খাওয়া দাওয়া ভাই বাঙালি ঘরোয়া খাবার, তোমাদের খাওয়া নিয়ে কোনো টেনশন করতে হবে না। দুর্দান্ত খাবার চলে। হোটেল যেমন তেমন হোক, খাবার কোয়ালিটি একদম ঠিকঠাক রয়েছে। তো ঠিক আছে, তো খাবার তো আমাদের হয়ে গেল। এইবার আমরা কিন্তু এই হোটেল থেকে ওয়াকিং ডিস্টেন্স মানে 500 মিটার দূরে রয়েছে কিন্তু ম্যাল, যেটা হচ্ছে এমজি মার্কেট। চলো আমরা চুট করে এমজি মার্কেটটা ছট করে ঘুরে চলে আসি। সন্ধ্যাবেলায় কিন্তু আমরা একটু ঘুরে নেব এমজি মার্গ, যেটাকে এমজি মার্কেট আমরা বলি। এই
আমরা কিন্তু সেই মার্কেটে প্রবেশ করেছি। মার্কেটের দু সাইডে কিন্তু অসংখ্য ব্র্যান্ডেড দোকান রয়েছে, সব কিছু পাবে তোমরা, খাবার থেকে শুরু করে সব কিছু। যদি কেনাকাটা করো, তোমার যদি পকেট পারমিট করে তোমরা এখানে কিনতে পারো। বাকি তোমরা যদি চাও, এইটা শেষ করার পরে লালবাজার বলে একটা জায়গা রয়েছে, সেখানে কিন্তু সব কম দামে জিনিসপত্র পাওয়া যায়। সন্ধ্যাবেলার এমজি মার্কেট আমরা দেখে চলে আসলাম। বাকি তোমরা যদি মনে করো আরও একটা দিন স্টে করবে, তাহলে কিন্তু সাইট সিনগুলো করতে পারবে। কারণ গ্যাংটকে কিন্তু যেখানে হোটেল নেবে, মেন গ্যাংটকের আশপাশে কোনো সাইট সিন নেই বললেই চলে। লোকাল সাইট সিন ওগুলো মানে খুব একটা যে ভিউ এমন কিছু নয়। বাকি তোমরা যদি মনে করো 2 রাত 3 দিন থাকবে, তাহলে কিন্তু তোমরা এইখান থেকে শিয়ারগাড়ে যেরকম 3টে পয়েন্ট ঘুরতে পারবে। কোথায় পারবে? যেরকম ছাঙ্গু লেক, নাথুলা, বাবা মন্দির, এগুলো কিন্তু ঘুরতে পারবে একটা দিনে। মানে সকাল 8টা 10টায় গাড়ি ছাড়বে, বিকেল 6টায় নামাবে। এই প্যাকেজটা যদি তোমরা শেয়ারে করো, তাহলে কিন্তু 1000 টাকা পার হেড পড়ছে। গাড়ি রিজার্ভ করে তোমরা করতেই পারো, 4000 টাকা 4500 টাকা তো গাড়ি ভাড়া নেবে মেবি। তো তোমরা যখন যে হোটেলে থাকবে, মানে আমি যে হোটেলে রয়েছি, তোমরা এই হোটেলেও কন্ট্যাক্ট করতে পারো বা অন্য হোটেলেও তোমরা থাকতে পারো। তো মোটামুটি তোমাদের সঙ্গে একটা শেয়ার করলাম 1 রাত 2 দিনের ট্যুর গাইড শর্ট ভিডিওর মাধ্যমে। বাকি ডেডিকেট ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবে এই ফুল তথ্য সমেত ভিডিওতে। সেটা কোথায়? ট্রাভেলস ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ সুমন TWS এ। তো যাই হোক, তোমাদের জন্য অপেক্ষা করছে এমন একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল। যারা মধ্যবিত্ত ট্যুর করতে চাইছো গ্যাংটক, তাদের জন্য রয়েছে এই হোটেল উইন্ডসর। নাম্বার আমি স্ক্রিনে শো করে দিয়েছি, ফোন করো, বুকিং করো, ব্যাগপত্র গোটাও। সারা বছর কিন্তু রয়েছে একই রেট, সিজন ওয়াইজ 100 বা 50 টাকা এদিক ওদিক হয়। তো বাকি চলো, আরো ডেডিকেট ভিডিও দেখতে হলে চলে যেতে হবে ট্রাভেলস সুমন ইউটিউব চ্যানেলে। শর্ট ভিডিওটা আজকের মতো আমরা এখানে শেষ করছি। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করবে, যারা ইউটিউব দেখছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। দেখা হচ্ছে একটা ফুল ডেডিকেট ভিডিও। ততক্ষণ টাটা।